একতাল সাংমাই ভিত্তিমিত বাংলা লেখা মাদেনো জানন সিগুনতি এনেকা মাদে দং। আজ থেকে বন্ধু বলতে কোনো শব্দ নাই আমার অভিধানে। এই চেতুন্দুরিনে বিলে হতে থার হঠাৎ বিলে শব্দত হন ইলে সমাজে নেই। বাবা মা সারা পৃথিবীতে এক সেকেন্ডের জন্য কাউকে বিশ্বাস নাই। বাবা মা সারা এলে পৃথিবীত এক সেকেন্ড এলে বিশ্বাস নেই হারজনরে। দীর্ঘ 2 বছরের কাছাকাছি আমার রাঙ্গামাটির এক বাঙালি বন্ধু দীর্ঘ হতে মানে 2 বছর হাইহুরি বাসিতুনো ব্যাগ রাঙ্গামাটির বিলেকো বাঙালি সমাজছি। বন্ধুর সাথে মজা করে কত কথাই না বলতাম, ভালো খারাপ সব ধরনের কথা শেয়ার করতাম একে অপরের। মানে তার লই বিরাট সংসমাজ্যে দ নানা কান হদা বাতা হলো গোটাগাই গম বজং সানিয়া হদা হলো গোটাগাই। আচ্ছা সেওরা দি হতে ইয়ত উদুলুঙ্গুলুঙ্গই, কিন্তু ব্যস্ততার জন্য হয়ে উঠেনি। মানে তারা বিজি টান দশ তেলে তারা সে সময় ওদের দেওয়া দুজনে লাফাবিও না। কালকে দুপুর বেলায় কল দিয়ে বলল আজকে আসো। হেলিয়ে বেলেনত কল করে হলদে এজ হতেই নাই দিন আয় আসো পর্যটনের দিকে কোথাও বসে গল্প করি। চোখ বুঝিনো বুঝি থল্লো হঠাৎ এবং গল্প করিব। তারপর আমি 6টার দিকে মাকে নিয়ে ডক্টরের কাছে যাই। ডক্টর দেখাইতে দেখাইতে 7টা বেজে যায়। সেওর দিথা মারাইলে ডাক্তারের রুমে যেয়ে ডাক্তার দেখাতে দেখাতে 7টা বাজে যেয়ে গই। তারপর আমি আমার বন্ধুকে কল করি। সেওরে দিতে তাসমাচ্ছে ওরে কল করছি আজকে দেরি হয়ে গেছে আর পর্যটনের দিকে গাড়িও পাওয়া যায় না। পর্যটন হলে মইনও জমাই তো রেগা হয়ে পারে ইয়ে রেগাবো সিন্ধি মানে সিরিলে হতে আয় দেরি এসে দেরি হয়ে আর পর্যটনের দিকে গাড়িও পাওয়া যায় না। এসে দেরি হয়ে এনবারই আরও রেগাবো সিন্ধি গাড়িও নয় যে তাও বলে আয় আমি অপেক্ষায় আছি অনেকক্ষণ ধরে ট্রেন হনিও বলি আয় 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 তোরা আমি বাঁচিয়ে আগং। তারপর আমি চলে গেছি সেওয়ারেতে গিয়ে দেখি তখনও আসে নাই জেনে যে সাইডে চোখে নয় যায়। পরে কল দিয়ে বলে যে ব্রিজের ওই পার থেকে পার হচ্ছি 5 মিনিট বসো। সেবারে দিলে হতে ব্রিজর পহুলে দি এই মই 5 মিনিট পরে দিল গিমবি আমি বসে আসি মুই বইয়া গং। হঠাৎ সার্ভাস থেকে 8-9 জনকে সাথে করে নিয়ে আসলো আমার বন্ধু। তার সমাজে হইল বুজুত গুণ উড়ি 8-9 জন সমাজে একলগে আনিয়ে এসে সাথে সাথে আমার কলার ধরে মারদার করলো। এসে হইলে তার মানে কলার দূরি তারে এক করে পুরো মারতন। তারপর বলে আমরা যা বলি তাই করতে হবে, না হলে জীবিত থাকতে পারবে না। সেবারে দিলে হতে থাকছে ওই মুই যেন হংসেন গরিবে নলেন তুই বাজি নথেবে। প্রথমে বলল টাকা পয়সা মোবাইল যা আছে জমা দাও বলি মিলে হলদা টিনা বুঝি যা আগে মোবাইল ব্যাগ জমা দে। তারপর আমি সব কিছু দিলাম ব্যাগ বিলে দিই। মাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়ার সুবাদে আমার কাছে 21,000 টাকা মতো ছিল। আমারে ডাক্তার নি নাই 21,000 টাকা বিলে 1 লাখ সব খেড়ে নিয়েছে। ব্যাগ বিলে মানে নে জীবন 21,000 টাকা জনে জীবন এই হারিনে জীবন দেয়। পরে ওদের মোবাইল বাইর করে ওদের থেকে কন্ডম আরও বিভিন্ন রকম জিনিস বের করে জোরপূর্বক আমার কাছে ধরিয়ে দিয়ে ভিডিও ধারণ করে। উদৌড়িলে তারা এলো নাই বজং জিনিস সেই কন্ডম টন্দম চিনি মানে দৌড়ায় উদৌড়ি তারাইলে আর ভিডিও করছেন। তারপর বলে এক্ষুনি তোমার বাবাকে কল দিয়ে 50,000 টাকা নিয়ে আসো। সেবার দিলে অনেক কোনো আবরে কল কর 50,000 টাকা লই এজোক 10 মিনিটের ভিতরে 10 মিনিটের ভিতরে লোক নাগে
তখন আমি বাবা মা ফুফি সবাইকে কল করি বাবা মা ওনরে শুধু ওনরে বেক্ষণরে কল করলু আমাকে জীবিত দেখতে চাইলে 10 মিনিটের ভিতরে 50,000 টাকা পাঠিয়ে দাও আমি বিকাশ নাম্বার দিচ্ছি মোরা যদি জাদাবাদে সেবার মনে হলে 10 মিনিটের ভিতরে 50,000 টাকা দু মুই বিকাশ নাম্বার ডঙর বাংলাদেশত বিকাশ সন্ধিয়া অ্যাকাউন্ট নাম্বার তারপর বলে যে বিকাশে টাকা আসলে তোমাকে তোমার বাড়ির সামনে দিয়ে আসবো সেবারে হলদে বিকাশের জড়িয়ে ঠেঙা দিলে তোমার ঘর চিন্তি করি আর আরও বলে যে যাওয়ার পরে যদি থানা পুলিশ করো তাহলে এই ভিডিওগুলো ফেসবুকে ছেড়ে দিব আরও হলদে দর বহুত বলে দিল দে থানা পুলিশত যদি মানে জানালে এই ভিডিও নিবে সরে দিম তখন তোমার মান সম্মান থাকবে না এত ধরনের মান সম্মান নথাইব আমি বলি আমাকে জীবিত ছেড়ে দিলে হবে ওই হলুঙ্গি মরে জেদাবাদে এড়ে দিলে হব আমি কিছু করব না মই কিছু নকরিম যত টাকা লাগে দিব যত টাকা লাগে মই দিম এই বলতে বলতে বাবার সাথে কথা বলে কেন সদা সদা তারপর সদা হয়ে বলে 20 মিনিটের মধ্যে টাকাগুলো বিকাশে পাঠিয়ে দিয়েছে 20 মিনিটের ভিতরে বিকাশের টাকা আমি পাঠিয়ে দেয় ব্যাঙ্ক অ্যাকাউন্টত বাবাও বলেছে যত টাকা লাগে দিব আমার ছেলেকে প্রাণে বেঁচে রাখলে হবে যত টাকা লাগে সেটা দিম মহরে বাজে রাখে দিলে হব তারপর বাবা মা ফুফি বাংলাদেশ ফুফি অন্য বুঝে নবজং ফুফিরা কায়দা করে পুলিশকে খবর দিয়ে আমাকে উদ্ধার কাজে নামে হিনাই দিয়ে তা বাবা মা বনে এই ফুফি সুমুক্ত একলগে মিলি পুলিশ জনে লই তারা উদ্ধার করিবে লামিলাক এই করতে করতে 2 ঘন্টা নির্যাতন করার পরে লোকেশন চিহ্নিত করে আমাকে উদ্ধার করতে সক্ষম হয় চিহ্নিত করতে 2 ঘন্টার পরে দি এই লোকেশন ফেনে ভেই তারা 15 মুড়ি উদ্ধার করি পারিলাক বর্তমানে আমি হাসপাতালে ভর্তি আছি একটু নিলে ডাক্তারখানাত আগে থানায় মামলা করেছি থানা দিলে নে কেস করছে গই ঈশ্বরের অশেষ কৃপায় ও বাবা মায়ের দোয়ায় কালকে মৃত্যু হাত থেকে বেঁচে ফিরেছি আমি কিন্তু বুঝিয়ে দিতে পারে বাচ্চা দিয়ায় আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন পরে যদি আমার কোনো কিছু হয় আপনারা সবাই আমার পাশে থাকিয়েন ভবিষ্যতে আমার যদি ওই রকম ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে আপনারা বিশ্বাস করবেন না সব কিছু স্কিপ করবেন যা করা হয়েছে সব জোরপূর্বক বাধ্য করেছে আমাকে আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি আমার বন্ধু আমার সাথে এরকম করবে সবাই আমার জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে স্বাভাবিক হতে পারে ভাবিস সাংমা সংসমাজেলক বেজাত পিচেত নাজিও এই ইয়েবো মানে সাংমা ফবু বর্তমান বিচ্ছেদ মানে তাসমাচেবো বিচ্ছেদ ভাবিনে যেয়ে যেনে যেয়ে আইনে ঘটনা হই সনতে উজিয়ারে বেজাত সংফরিবা নিজ জাতদুকে নয় নিজ জাতদুকে নয়